শহর জুড়ে শীতের মরশুম। শীতের মরশুম মানেই কিন্তু একটা উৎসব উৎসব ভাব। আর 25শে ডিসেম্বর কিন্তু আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে। তাই আমি আর রাহুল দেরি না করে চলে গিয়েছিলাম 25শে ডিসেম্বর সেলিব্রেট করা হয় আমাদের কলকাতায় যে জায়গায় সবচেয়ে বড়ভাবে, মানে পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এবং পার্ক স্ট্রিটের সেই রাস্তা কিভাবে এবছর সাজিয়েছে এবং অ্যালেন পার্কে কবে থেকে হচ্ছে প্রোগ্রাম শুরু, সমস্ত কিছুই পাবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আজ হচ্ছে 21শে ডিসেম্বর 2023। তো পার্ক স্ট্রিটে যেই রাস্তাটা সাজানো হয় এবং অ্যালেন পার্ক যেটাতে প্রোগ্রাম হয়, তবে এই অ্যালেন পার্কে কিন্তু বিশেষ বিশেষ দিন যেরকম 24শে ডিসেম্বর ক্রিসমাস ইভ বা ক্রিসমাসের দিন 25শে ডিসেম্বর, এছাড়া 31 বা 1 জানুয়ারি, এই দিনগুলো কিন্তু অ্যালেন পার্ক বন্ধ থাকে, ওখানে ঢুকতে দেওয়া হয় না। এর বাইরে বাকি যে 21শে ডিসেম্বর থেকে প্রত্যেক বছর এখানে একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামটা চলতে থাকে এবং এখনও প্রোগ্রাম চলছে। পেছনে হয়তো ব্যাকগ্রাউন্ডে আপনারা মিউজিকও শুনতে পাচ্ছেন। আর রাস্তাটা তো ভীষণ 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 সুন্দরভাবে সাজানো হয়, আমরা সবাই জানি। ওই জায়গাটাই আজ আপনাদের সাথে শেয়ার করব, আমরাও এনজয় করব আর আপনাদেরকেও এনজয় করানোর চেষ্টা করব। এই হলো পার্ক স্ট্রিট মেট্রো, যার 1 নম্বর গেট থেকে বেরোলে পার্ক স্ট্রিটে যে জায়গাটা সাজানো হয় ক্রিসমাসের জন্য, সেই জায়গাটা সবচেয়ে নিয়ারেস্ট পড়বে। যারা হাওড়া বা শিয়ালদা থেকে বাসে করে পার্ক স্ট্রিট আসবেন ভাবছেন, তাদের জন্য নিয়ারেস্ট স্টপেজ হবে পার্ক স্ট্রিট মোড়। সেখান থেকে হাঁটা পথেই এই রাস্তা আপনারা পেয়ে যাবেন। এছাড়া বিশেষ বিশেষ দিনে মানুষের ঢলের পেছন পেছন গেলেই কিন্তু পুজো মণ্ডপের মতো এই রাস্তাও আপনারা খুঁজে পেয়ে যাবেন। এখানে স্যান্টা আর এরকম সাজিয়েছে এইবারে কিন্তু দুর্ধর্ষ সাজিয়েছে, বল। হ্যাঁ, দারুণ লাগছে। মানুষের ঢল রাস্তার দুপাশে এখনই। প্রত্যেক বছরই এই রাস্তা আলোকসজ্জায় মুড়ে দেওয়া হয় ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছরের সাজানোটা আমার এবং রাহুলের দুজনেরই বেশ অন্যরকম এবং আরও বেশি ভালো লেগেছে। ছোট থেকে কলকাতায় বড় হওয়ার সুবাদে এই রাস্তা প্রত্যেক বছরই দেখেছি, তবে এবছর যেন আরও বেশি আলোতে মুড়ে দেওয়া হয়েছে এই রাস্তাকে। এই রাস্তাটি কিন্তু অন্যতম একটি ব্যস্ততম রাস্তা, তাই রাস্তা পারাপার হওয়ার সময় সিগন্যাল খেয়াল করুন। অ্যালেন পার্কের ভেতরে কিন্তু 21শে ডিসেম্বর থেকেই প্রোগ্রাম শুরু হয়ে যায়। আমরাও সেই সুন্দর প্রোগ্রামের সাক্ষী রইলাম। তো শৈলী আর আমি কিন্তু প্রত্যেক বছরই আসি আর আপনাদেরকে আপডেটটা দিই। আপনারা যারা এখানে আসবেন, পার্টি করবেন, হোল নাইট, তারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ আমরা বেশিরভাগ সময়ই এখানে বিভিন্ন রকম ঘটনার সম্মুখীন হতে শুনি, খবরের কাগজে পড়ি। তো সেগুলো থেকে একটু নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। একদম দারুণ লাগছে এইবারের, 2023-এর যে লাইটিংটা করেছে ও ফাটাফাটি লাগছে। দারুণ দারুণ সাজিয়েছে, দারুণ সাজিয়েছে। অ্যালেন পার্কের এই সাজানোটা প্রত্যেক বছর প্রায় একই রকম থাকে। জিসাসের জন্মটাকে এখানে দারুণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে রেপ্লিকার মাধ্যমে। প্রচুর মানুষের সমাগম হয় এখানে প্রোগ্রাম দেখার জন্য এবং প্রচুর মানুষকে একসাথে বসে প্রোগ্রাম দেখার সুযোগ করে দেওয়া হয়। এছাড়া টুকটাক খাওয়া দাওয়া, আনন্দ, নাচ গান সমস্ত কিছুই চলে।
পার্ক স্ট্রিট তো এমনিতে সবসময় জমজমাট থাকে, কিন্তু 21 ডিসেম্বর থেকে আরও বেশি জমজমাট হয়ে ওঠে। আর চারিদিকে কিন্তু প্রচুর খাবারের দোকান থাকে, স্ট্রিট ফুড থেকে শুরু করে এখানে কিন্তু বড় বড় রেস্টুরেন্টও আপনারা পাবেন। আসুন এই জায়গাটায় আর মজা করুন। আর কেমন লাগছে আপনাদের আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা পার্ক স্ট্রিটের ব্রিজে উঠছি, দেখবো ব্রিজটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে আলো দিয়ে। প্রত্যেক বছরই সাজায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রচন্ড ঠান্ডা, সোয়েটার, মাফলার, হেলমেট সমস্ত কিছু পরেও ঠান্ডা লাগছে। এবার মনে হচ্ছে এদিকে লাইটগুলো জ্বালায়নি এখনো, দেখ বাবা। লাইট তো আছে কিন্তু জ্বালায়নি কেন কি জানি, কাজ চলছে আসলে এখনো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিও ভালো লেগেছে। সবাইকে মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। সকলের নতুন বছর ভালো কাটুক।